চাই, কুল কায়নাতের জন্য দোয়া চেয়েছেন। আজকে ঈদের দিন আমাদের এটাই শপথ হোক যে আমরা আমাদের জীবনে চলার পথে জীবনযাত্রায় আমরা আমাদের সকলের মঙ্গল কামনা করা, সকলকে সাহায্য করা, সকলের পাশে থাকা, এটাই আমাদের কাম্য হোক, যেটা আল্লাহ রাসূল চেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক। সরকার যখন 63টা বছর বয়সে নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, কারোর জন্য দোয়া চায়, কোন কায়নাতের জন্য দোয়া চায়, সকলের জন্য দোয়া চাইছে। আর সেই দোয়ার বরকতে এখন আমরা আল্লাহর রহমত পাচ্ছি। ঈদ মানে নতুন জামা নয়, ঈদ মানে সেমই নয়, ঈদ মানে খুশি নয়। ঈদ হলো যে সচ্চরিত্র হয়ে আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনটাই যদি বদলাতে না পারা যায় তো ঈদের কোনো মানে নাই। আছে? অতএব এটাই আমাদের কর্তব্য। দেখা গেছে বহু মহাপুরুষ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট বাচ্চা বাবার সাথে হাত ধরে ঈদের ময়দানে যাচ্ছেন, এমন সময় দেখে যে একটা ছোট্ট ছেলে খালি গায়ে রাস্তায় পড়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আব্বাকে বললেন, আমি ওই বাচ্চাটাকে দেখাচ্ছি। তো এই বাচ্চার কাছে যে বললো যে ভাই, আজকে তো ঈদের দিন, তুমি এইভাবে ধরে শুয়ে গেল। বাচ্চা বললেন, আমার না বাবা আছে যে মা আছে, কিন্তু নেই, কে আমাকে গোসল করিয়ে দেবে, কে আমাকে জামা কাপড়। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ অতটুকু বাচ্চা বলে বলে, আমি তোমার ভাই। বললেন না সুবহানাল্লাহ, এমনি করিবে নেওয়ার ভয় করি, একদম বাচ্চা বললেন আমি তোমার ভাই, চলো চলো আমার সাথে। আব্বাকে বললেন, আব্বা ঘরে চলো। ঈদের ময়দানে না গিয়ে ঘরে গেলে, মা বললে, হ্যাঁ তোমরা এখনই গেলে, এক্ষুনি ফিরিয়ে গেলে কি ব্যাপার? মঈনুদ্দিন বলল, মা দেখো আমার ভাইকে নিয়ে নিচ্ছি। হক মাওলা। তো খাজা মঈনুদ্দিন চিশতি আম্মাজান ঘর থেকে বেরিয়ে বললেন, ও যদি তোমার ভাই হয় তো ও আমার সন্তান। সুবহানাল্লাহ। তো এসো, তো গোসল করিয়ে ওনার মা কি করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একটা জামা কাপড় আতর লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ওই বাচ্চার হাত ধরে আর আব্বার হাত ধরে ঈদের ময়দানে গেলেন। সুবহানাল্লাহ। এই যে হামদর্দি, এই যে মানবতা, এই যে মনুষ্যত্ব, এই যে বিবেক, এটা যদি আমাদের উঠে যায়, নষ্ট হয়ে যায়, আমরা মুসলমান থাকতে পারব। কথা কি বোঝা গেল? আল্লাহ রাসূলের একটা হাদিস দিয়ে শেষ করে দিই, সেই কথাটা হলো এই, কোন মানুষ যদি কোন মানুষের উপর জুলুম করে, ওই জুলুমটা সারা বিশ্বের মানুষের উপর জুলুম করার না হবে। না বোঝা গেল? একজনকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার যে গুনাহ তার ঘাড়ে চেপে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এই একটা হাদিস যদি আমরা মানি, তাহলে আমাদের মধ্যে গন্ডগোল, ঝগড়া, অশান্তি, মারপিট, খুন খারাপি, আমার মনে হয় সবই থেমে যাবে। তাই তো নাকি? তা যাকে আল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাফিয়ে মুজনবী করে পাঠিয়েছিলেন, সেই সরকার মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন। আসুন আমরা সকলে মিলে দোয়া করব এবং মন প্রাণ থেকে করব। আল্লাহু আমিন। আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারীম ইয়া হাক্কুল ইয়া কাইয়ুম ইয়া গফুরুর রহিম। আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই নামের বরকতে আপনার হাবিবের পাক কদমের সাজদায় যদি কোনো সওয়াব আপনি দিয়ে থাকেন মাওলা গো, ওই সওয়াব সর্বপ্রথম দয়ার নবী প্রেমের ছবি নূর নবী জগৎগুরু বিশ্বলীলার বিশ্বনেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর মত
কিতাবের সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে সোয়াবখানি পৌঁছে দেবেন আমিন। খাস করে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, মাসুকি আজদানী, সাসিক মাইনুদ্দিন কুতুবে রব্বানী, গৌসুল আজম বাবা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাক কদমে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। চার পীর চোদ্দ কান্দান চার মজাবাদ চার ইমাম, হুজুরদের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ভুটিয়া শরীফ, যত শরীফ আছে মাওলা গো, যেখানে যত আল্লাহ ওয়ালা পূজার খানে দিন শুয়ে আছেন, ওনাদের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আমার দাদা হুজুর পীর কেবলা শাহ সৈয়দ জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে দয়া করে মেহেরবানি করে আমাদের পীর, আমাদের চাচা আকা হযরত সুফি মস্তানে শাহুল হামিদ আলী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সোয়াবখানি পৌঁছে দেবেন আল্লাহ। तमाम नबी कुतुब रसूल अल्लाह फकीर दरदे साजी गाजे मौलवी मुत्ताकिन स्वादिन सालिहिन ताबे ताबीन সমস্ত হুজুরদের পাক কদমে সোয়াবখানি পৌঁছে দেবেন আমিন, আল্লাহ। আমিন। তুমি আই যত মানুষ আছে আল্লাহ গো, সকল মানুষকে দিনার সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই দুনিয়ায় যত আল্লাহ ওয়ালা বুজার গানে দিন এখনো হায়াতে রয়েছে আল্লাহ পাক তাদের হায়াত দারাজ করে দিয়ে নেক দোয়া নেক আমলগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, রব্বুল আলামিন, এখানে যত মানুষ এসেছে আসছে আসবেন সকলের হাজিরাকে আপনি কবুল করে নেবেন আমিন, আমিন। আল্লাহ, আপনার হাবিবের সাদগায় আমাদের জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে আল্লাহ আপনার মাফ করে দেবেন আমিন। যে রাস্তায় চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে আল্লাহ গো, ওই রাস্তায় আমাদের চলার আপনি তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, রব্বুল আলামিন, খাস করে দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্যে যদি কেউ রোগ নাড়াবালা মুসিবতের মধ্যে ভুগতে থাকে মাওলা গো, আপনার হাবিবের সাদগায় আল্লাহ হার বালা মুসিবত থেকে, হার বিমার থেকে, হার খারাপি কাজ থেকে সাফাই নসিব করে দিয়ে ও গো রহমান, ও গো গফুর রহিম, আপনার রহমতের কোলে আমাদের আশ্রয় দান করুন। আয় আল্লাহ, এখানে যত মানুষ আছে আমাদের কারো বাপ, কারো মা, কারো আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে চলে গেছেন মাওলা, জানি না অন্ধকার কবরের মধ্যে কে কেমন অবস্থায় আছে মাওলা গো, সওয়াবের পরিবর্তে কবরের আযাব থেকে নাজাত দিয়ে মাওলা তাদের জান্নাত নসিব করে দেন আল্লাহ। তাদের জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েন আল্লাহ, আপনার নূর দিয়ে কবরখানাকে আলোয় আলোকিত করে দেন আল্লাহ। ডান হাতে তাদের আমলনামা দান করুন মাওলা, হাসরের ময়দানে দয়ার নবী জানের আকার সাফায়ে নসিব করে দেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আলিফ লাম মিম কাফ আইন সুআদা মিম আইন সিন কাফ কাফ নুন ইয়াসিন আল কুরআনিল হাকীম। আল্লাহু সামাদ
عالم الغيب والشهادة هو الرحمن الرحيم سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين لا إله إلا الله لا